এটাকে একদমই সমর্থন করব না, কারণ যদি লটারি হয় এখানে দেখা যাবে অনেকে হয়তো একদিনও আসেনি, সে হয়তো জুলাই আন্দোলনের পরে এসেছে, সে পেয়ে গেছে। কিন্তু আমরা যারা 26 বছর বা 30 বছর বা 28 বছর যারা রাজনীতি করে একটা মেয়ে হয়ে রাজপথে আমাদের গোল্ডেন সময়টা দিয়ে দিয়েছি, তাহলে আমাদেরকে তো বঞ্চিত করা হলো, আমাদের মেধার মূল্য, আমাদের শ্রম ঘামের মূল্য করা হলো না। যদি এখানে জুরি বোর্ড আমাদের কাজগুলো দেখে, আমাদের শ্রম ঘাম দেখে, যদি আমাদের যোগ্যতা বিচার করে, আমি একটা জগন্নাথ ইউনিভার্সিটির মেয়ে, আমার যোগ্যতা দেখে যদি আমাকে মূল্যায়ন করা হয় তাহলে আমি খুশি হব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাহেলা হক রঞ্জু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, রানিং কমিটি। আমি ঢাকা 5 আসনের মহিলা এমপি ক্যান্ডিডেট। আমরা জানি যে অবশ্যই নবী ভাই অনেক যোগ্য ছিল, আমি যদিও ওনার সাথেই ওনার জন্য কাজ করেছি। দুঃখজনক বিষয় যে উনি সেখানে নির্বাচিত হয়নি যে কোনো কারণে। আর আমি যেহেতু নবী ভাই নির্বাচিত হয়নি, সেই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করেছি। যেহেতু ভাইয়ের একটা টার্গেট ছিল যে ঢাকা 5 আসনকে মাদক মুক্ত করবে। আপনারা জানেন যে ওইখানে মাদকের আখড়া, সেখানে ঘরে ঘরে প্রতি ঘরেই আছে মাদকের ব্যবসা বা নেশায় অ্যাডিক্টেড ছেলে পেলে, যুব সমাজ পুরোই অ্যাডিক্টেড। তো আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছি যে আমি যদি নির্বাচিত হয়ে আসি, সেই এলাকাটাকে মাদক মুক্ত করব এবং সেই ঢাকা 5 আসনকে একটি আদর্শ মডেল হিসেবে তৈরি করার চেষ্টা করব। পাশাপাশি আপনি তো নারী নেত্রী ছিলেন, বিভিন্ন সময় হামলা মামলা, গুমের শিকার, নানা রকম ভাবে অত্যাচারিত হয়েছে। সেখানে এখন আপনার নারীদের জন্য কি কি কাজ করবেন? আপনার চ্যালেঞ্জের মুখে কি কি কাজ করবেন? আমি নিজেই একজন নারী হয়েও আমি একা এই 26 বছর, আমার রাজনীতির বয়স 26 বছর, আমি 2000 থেকে আজ পর্যন্ত কিন্তু একদিনও মাঠের থেকে যাইনি। আমি দল ক্ষমতায় যখন ছিল তখনও ছিলাম, দল ক্ষমতায় নেই এত বছর হামলা মামলা, যত আন্দোলন সংগ্রাম হয়েছে সবকিছুর সামনে ফ্রন্ট সাইডে কিন্তু থেকে আমি অংশগ্রহণ করেছি। যেহেতু আমি ফেস করেছি যে একটা মেয়ের উপরে রাজনীতি করতে গেলে যে কত হয়রানির শিকার হতে হয়। এমনকি 2018 সালে আমি এই নবী ভাইয়ের নির্বাচনের প্রচারণায় আমার 62 নং ওয়ার্ডে আমি যখন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি প্রচারণায়, আমাকে 2টা মামলার শিকার হতে হয়েছে এবং আমি 1 মাস বাড়িতে পর্যন্ত থাকতে পারিনি। 2টা মামলার কারণে আমি প্রতি সপ্তাহে 2টা করে রবিবার এবং বৃহস্পতিবার আমাকে প্রতি সপ্তাহে আমাকে হাজিরা দিতে হয়েছে। এক তো টাকার হয়রানি, এক হলো আপনার বিরোধী অপোজিশন লোকদের হয়রানি, বাসায় যেতে পারি না, থাকতে পারি না, এরপরে উকিলদের হয়রানি। এই সবকিছু মিলিয়ে একটা মেয়ে যে কতটা অসহায় থাকে সেটা আমার চাইতে, আমি যেহেতু ভুক্তভোগী, আমার চাইতে বেশি কেউ বুঝবে না। তাই এই কথা মাথায় রেখে আমি সবার আগে চাইবো আমার ওই যাত্রাবাড়ি এলাকায়, আমার ঢাকা 5 আসনে যত নারী কর্মী আছে এবং নেত্রী আছে, সবাইকে সবার আগে আমি চাবো তাদের অধিকারগুলো এবং তাদের সেফটি গুলো দেওয়ার চেষ্টা করব। এটাকে একদমই সমর্থন করব না, কারণ যদি লটারি হয় এখানে দেখা যাবে অনেকে হয়তো একদিনও আসেনি, সে হয়তো জুলাই আন্দোলনের পরে এসেছে, সে পেয়ে গেছে। কিন্তু আমরা যারা 26 বছর বা 30 বছর বা 28 বছর যারা রাজনীতি করে একটা মেয়ে হয়ে রাজপথে আমাদের গোল্ডেন সময়টা দিয়ে দিয়েছি, তাহলে আমাদেরকে তো বঞ্চিত করা হলো, আমাদের মেধার মূল্য, আমাদের শ্রম ঘামের মূল্য করা হলো না। যদি এখানে জুরি বোর্ড আমাদের কাজগুলো দেখে, আমাদের শ্রম ঘাম দেখে, যদি আমাদের যোগ্যতা বিচার করে, আমি একটা জগন্নাথ ইউনিভার্সিটির মেয়ে, আমার যোগ্যতা দেখে যদি আমাকে মূল্যায়ন করা হয় তাহলে আমি খুশি হব।